জুলাই আগস্টে দেশে অনেক মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে, যদিও এটা সাংবিধানিকভাবে গণহত্যা বলা যাবে কিনা একটা ব্যাখ্যা আছে। বিএনপির আমলে 21শে আগস্ট হয়েছে, 21 জন লোককে একদিনে মেরে ফেলা হয়েছে। 71 সালে জামাতকে নিয়েও কিছুটা অভিযোগ আছে। জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ কি? জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো বড় দুর্নীতির অভিযোগ নাই, কোনো গণহত্যার অভিযোগ নাই। আমরা মানুষকে নিরাপত্তা দিয়েছিলাম, আমরা সামনে নিরাপত্তা ও মর্যাদা দেব। দেশব্যাপী তীব্র দ্বন্দ্বময় সময় চলছে, জাতীয় পার্টিতেও একটু দ্বন্দ্ব চলছে। এর মধ্যে চেয়ারম্যান স্যার এই বিশাল দায়িত্ব আমাকে দিয়েছেন। একজন তৃণমূলক তরুণই বলবো, কারণ তরুণ পার্টির সভাপতির বয়স আমার থেকে বেশি, তাহলে আমিও তরুণ। তৃণমূলক একজন তরুণকে এই বিশাল দায়িত্ব দিয়েছেন। এর মাধ্যমে তিনি জাতীয় পার্টিতে একটা টার্নিং পয়েন্ট রাজনীতি আনছেন, অর্থাৎ সামনের দিনে জাতীয় পার্টিতে ছাত্র, তরুণ, যুবকদের আধিপত্য বাড়বে এবং দেশের রাজনীতিও তাই চাচ্ছে। এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ বিশাল দায়িত্ব আপনাদের ঘাড়ে আসতে চাচ্ছে এবং আমি আপনাদের ভাই হিসাবেই থাকতে পছন্দ করব। মহাসচিব ভাই, মহাসচিব স্যার এগুলো কোনো ব্যাপার না। আমাদের কাজ করতে হবে, দল গঠন করতে হবে এবং সেখানে অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র সমাজকে খুবই অগ্রণী ভূমিকা রাখতে হবে, কারণ পাইপলাইন হচ্ছে ছাত্র সমাজ। যখন প্রথম একটা ছেলে রাজনীতি করতে চাবে, সে যে আদর্শে বিশ্বাস করে, সে আদর্শের ছাত্র সংগঠন থাকলে সে সেখানে জয়েন করবে এবং মোটামুটি বাকি জীবন সেই রাজনীতিই করবে। সেই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, ডিগ্রি কলেজগুলোতে, মহিলা কলেজগুলোতে আমাদের ছাত্র সমাজের ছাত্রী নাই, খুব কম আছে, কম। কিভাবে আমরা ছাত্রীদেরকে সসম্মানে আমাদের ছাত্র সমাজে আনতে পারবো, পথ দিতে পারবো, সেটা খেয়াল রাখতে হবে। এবং জেলা পর্যায়ে গেলে আমি জানি কেন্দ্র থেকে আপনাদেরকে কোনো প্যাট্রোনেজ তোমাদের করা হয়নি, কোনো ফান্ডিং করা হয়নি, তোমাদেরকে বিপদে আপদে ডেকে এনে বিপদ আপদ ঠেকানো হয়েছে। এখন থেকে আমরা একটু ভিন্ন মাত্রার রাজনীতি করব। আমরা 10টা জেলা বেছে নেব, যে 10টা জেলা আমরা খুব শক্তিশালী, সেখানে আমরা বিচরণ করব। এরপরে 20টা জেলা বেছে নেব যেখানে আমরা খুব শক্তিশালী না, কিন্তু কিছু কাজ করলেই শক্তিশালী হতে পারবো। আর 10টা 5টা জেলা থাকবে যেখানে আমাদের সংগঠন দাঁড়া করানো কঠিন হবে। যেখানে কঠিন হবে সেখানে আমরা অকারণে আমাদের অর্থ, সম্পদ, সময় অপচয় করব না। সময় খুব কম, 3 মাসের মধ্যেই 30টি জেলা আমরা ইনশাল্লাহ প্রস্তুত করব। ওয়ার্ড কমিটি করতে হবে। 30,000 ওয়ার্ড বাংলাদেশে আছে। প্রত্যেক ওয়ার্ডের একজন সভাপতি হলেও ছাত্র সমাজের 30,000 ওয়ার্ড সভাপতি হবে এবং এটা কোনো কঠিন ব্যাপার না। যারই রাজনৈতিক সচেতনতা আছে, কিছু লোক আওয়ামী লীগে যাবে, কিছু লোক বিএনপিতে যাবে, কিছু লোক জামাত করবে, এরপরেও আমাদেরকে ভালোবাসবে, আমাদের দলে আসতে চাবে, এমন লোক সবসময়ই থাকবে। শুদ্ধতা রাখতে হবে আর স্বচ্ছতা রাখতে হবে। দলীয় পদ দেওয়ার ক্ষেত্রে আদর্শ থাকতে হবে, আর কোনো অর্থ থাকা যাবে না। অর্থ হলো অনর্থের মূল। কর্মীরা যদি মনে করে তাদেরকে ব্যবহার করে সিনিয়র নেতৃবৃন্দরা অর্থ ইনকাম করছে, তখন সেই সংগঠন আর দাঁড়াতে পারে না। আর মর্যাদা, প্রতিপক্ষ, নিজের দল, নিজের লোক, সবাইকে সম্মান করতে হবে। জাতীয় পার্টির আচরণগত তীব্র সুনাম আছে। একটা মিটিংয়ে গিয়েছিলাম এরশাদ স্যার সহ, সেখানে দেশ বর্ণের নেতারা যাওয়ার সময় বলে গেল, স্যার আপনার কাছ থেকে আমরা শিষ্টাচার শিখেছি। এরশাদের কাছে তোফায়েল আহমেদ বলেছিলেন, বিএনপির লোকজনরা বলেছিলেন, জামাতের লোকরাও বলেন যে এরশাদের কাছ থেকে শিষ্টাচার শেখা যায়। তো সেই শিষ্টাচার আমাদের রাজনীতিতে রাখতে হবে। মুরব্বীদের সালাম দিবে, ছোট ভাইদের আদর করবে, চাঁদাবাজকে প্রতিহত করবে, কোনো প্রকার অন্যায় কাজে জড়াবে না। আদর্শকে একটু দল করো, ইনশাল্লাহ ছাত্র সমাজ অন্য যে কোনো দলের ছাত্র সংগঠনের থেকে শক্তিশালী হবেই হবে। আর